নাম তো স্বাধীন করে না। আমাদের অবস্থা এত খারাপ যার জন্য আমরা এখন কাপড়ের কাপড় নিচ্ছি। আমরা যোগদান ছাড়া ঘরে ফিরবো না। সেই বৃহস্পতিবার রাত্র থেকে, বৃহস্পতিবার রায় দেওয়ার পর থেকে আমরা এখন পর্যন্ত আমার ভাই বোন আমরা সবাই এই প্রেস ক্লাবে অবস্থান করছি। কারো খাওয়া নাই, কারোর দাওয়া নাই, কারো কেউ ফোন বন্ধ করে রেখেছে, আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারে না। কালকে আমি এক বোনকে বলি যে তুমি 3 দিন ধরে তুমি সজাগ, তুমি তোমার আত্মীয় স্বজন কোন রিলেটিভের বাসায় চলে যাও, কিন্তু সে বলতেছে আমি আমার রিলেটিভকে কিভাবে মুখ দেখাবো। সে সারা রাত এখানে সজাগ বসে আছে। এর নামই কি আইন? আইন তো মানুষের সুবিচার করে। আমরা কেমন অবিচার পাইলাম? এখন আমরা মৃত্যুকে নিয়ে পড়ছি। আমরা মৃত্যুকে নিয়ে পড়ছি। বিচারপতি আমাদের সাথে অবিচার করেছে। বিচারপতি আমাদের সাথে অবিচার করেছে। আমরা দ্বিতীয় ধাপের শিক্ষকরা সুপারিশপ্রাপ্ত শিক্ষক ছিলাম। আমরা কোনো অনৈতিক দাবি নিয়ে এখানে আসি নাই। দ্বিতীয় ধাপের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের প্রতি অবিচার করা হয়েছে। আমরা বৈষম্যের শিকার হয়েছি। আমরা বৈষম্যের শিকার হয়েছি। অনেক কষ্টে এই চাকরি পরীক্ষা দিচ্ছি, অনেক কষ্টে। প্রত্যেকটা ভাই বোনের 10 থেকে 15 হয়। আপনারা তো জানেন একটা ভাইভাতে সামান্য একটা খরচ লাগে। মেডিকেল টেস্ট থেকে শুরু করে আমার ভাই বোনদের যোগদান পত্র পর্যন্ত হাতে। তাহলে আমরা এটা কিভাবে মেনে নেই? এটা তো মানার মতন কোনো পসিবিলিটি নাই। আজকে 2 থেকে 3টা মাস যাবত ওরা আমাদের ঘুরাচ্ছে। সবকিছু আমাদের পক্ষে হয়ে কিভাবে বিপক্ষে যায়? বিপক্ষে যাওয়ার কোনো মানে হয় না। বিচারপতি আপনি আমাদের প্রতি অন্যায় করেছেন, অন্যায় করেছেন। আপনি বৈষম্যের রায় দিয়েছেন, এই রায় আমরা কি মানতে পারি? আপনি বলুন, আপনার বিবেককে প্রশ্ন করুন, আমরা কি মানতে পারি? আমাদের জায়গায় আপনাকে নিজে দাঁড় করান, আপনি নিজে দাঁড়িয়ে যান আমাদের জায়গায়। দেখেন আমাদের পরিস্থিতিটুকু কত খারাপ, কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর। এই রায় আমরা মানতে পারছি না। আমরা এই রায় নিয়ে কখনো করে নিতে পারবো না। আমরা কোনো জায়গা নাই, এই মুখটা বলে কোনো জায়গা নাই। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা রাজপথেই মারা যাবো। তাই আজকে এখন কাপড়ের কাপড় পরেছি। আমরা কি কাপড়ের কাপড় পরেছি? আপনারা কি আমাদের অবস্থাটা একটু চিন্তা করতে পারতেছেন? একটু অনুভূতি নিয়ে প্রকাশ করতে